আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়ার মতো 3 রকমের বেলের শরবত। এই প্রচণ্ড গরমে শরবত খেতে আমরা সকলেই ভীষণ ভালোবাসি। আশা করছি আমার এই বেলের শরবতের রেসিপি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। বেলের শরবত তৈরি করার জন্য আমি এখানে একটি পাকা বেল নিয়েছি। বেলটাকে আমি আগে থেকেই ফাটিয়ে নিয়েছি। এবার একটি চামচের সাহায্যে বেলের কাঠটাকে বেলের শক্ত আবরণ থেকে আলাদা করে নেব। এভাবে চামচের সাহায্যে খুব সহজেই বেলের কাঠটাকে আলাদা করে নেওয়া যায়। বেলের সমস্ত কাঠটাকে আমি চামচের সাহায্যে এইভাবে আলাদা করে নিয়েছি। এবার আমি খালি হাতে বেলের কাঠটাকে কিছু সময় চটকে নেব। প্রথমে আমি কোনো জল ব্যবহার করব না, খালি হাতেই এটিকে কিছু সময় চটকে নেব। কিছু সময় খালি হাতে চটকে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অল্প জল অ্যাড করব। অল্প জল অ্যাড করে নিয়ে আবারও আমি বেলের কাঠটাকে ভালোভাবে চটকে নেব। বেশি জল দিয়ে বেলের কাঠটাকে চটকালে বেলের শরবতটা খেতে পানসে লাগে, তাই আমি অল্প জল দিয়েই বেলের সমস্ত কাঠটাকে ভালোভাবে চটকে নেব। ভালোভাবে চটকে নেওয়ার ফলে দেখুন বন্ধুরা, বেলের আঁশটা বেলের কাঠ থেকে পুরোপুরি আলাদা হয়ে গেছে। শরবত বানানোর জন্য বেলের কাঠটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এটিকে একটু পাতলা করে নেব। এবার একটি চামচের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে জলের সাথে বেলের কাঠটাকে ভালোভাবে মিশিয়ে নেব। শরবত তৈরি করার জন্য আমাদের বেলের কাঠটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি শরবত তৈরি করে নেব। প্রথম শরবত তৈরি করে নেওয়ার জন্য আমি একটি গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি বেলের কাঠ। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য সন্দক লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ আখের গুড়। আমি এখানে শুকনো গুড় ব্যবহার করেছি। এবার ভালোভাবে সব কিছুকে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিলেই আমাদের প্রথম বেলের শরবত তৈরি হয়ে যাবে। এই প্রচণ্ড গরমে বেলের শরবত খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। আপনারা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করে দেখবেন। এবার চলুন তৈরি করে নেওয়া যাক দ্বিতীয় রকমের বেলের শরবত। এই বেলের শরবত তৈরি করে নেওয়ার জন্য আমি হাফ গ্লাস দিয়ে দিলাম বেলের কাঠ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর দুধ দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি দিয়ে ভালোভাবে ঘুটে নিলেই আমাদের দ্বিতীয় রকমের বেলের শরবত তৈরি হয়ে যাবে। এই বেলের শরবত বাচ্চাদের জন্য ভীষণই উপকারী। বাচ্চারা এমনিতে বেল খেতে চায় না, তবে এইভাবে বেলের শরবত তৈরি করে দিলে তারা অনায়াসে খেয়ে ফেলবে। এবার চলুন তৈরি করে নেওয়া যাক তৃতীয় রকমের বেলের শরবত। এই বেলের শরবত তৈরি করার জন্য আমি গ্লাসের মধ্যে বেলের কাঠ নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটির মিষ্টি দই। আপনারা চাইলে টক দই দিয়েও এই বেলের শরবতটি তৈরি করে নিতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। আর এই রকমের বেলের শরবত এই প্রচণ্ড গরমে আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী। সমস্ত দই দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আখের গুড়। এখানেও আমি গুঁড়ো গুড় ব্যবহার করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে সন্দক লবণ দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিলে আমাদের তৃতীয় রকমের বেলের শরবতও খাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। আমাদের 3 রকমের বেলের শরবতই তৈরি করা হয়ে গেছে। এই 3 রকমের বেলের শরবতই খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। আর এই গরমে বেল খেলে আমাদের শরীর যেমন ঠান্ডা থাকে, তেমনি আমাদের হজম শক্তি বাড়িয়ে তুলতেও বেল অনেক উপকারী। তাই আপনারা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করে দেখবেন।